এবছরের মধ্যে পাচার হওয়া অর্থ অন্তত কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া বিদেশি শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়টিও তদন্ত করছে সরকার। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক সামনে আসে বিগত সরকারের আমলে ভয়াবহ অর্থ পাচারের তথ্য। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারও ফোকাস পয়েন্টে রেখেছে পাচার হওয়া অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায়। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করে সরকার। পাচারের অর্থ ফেরাতে টাস্ক ফোর্স এরই মধ্যে তদন্ত শুরু করেছে। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, এবছরের মধ্যে পাচার হওয়া অর্থ অন্তত কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব। এই বছরের ভিতরে আপনারা কয়েকশো কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন, এটা কি সম্ভব কিনা স্যার? এটা আর কিছুটা সম্ভব, এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেককে আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হবে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা। এছাড়া বিদেশে শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। পড়াশোনার জন্য গেছে, হ্যাঁ এটা ওখানে 400 না 450 কোটি ওটা দেখছে তো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।